ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে আমাদের পুরীতে থার্ড ডে, আর আমরা আজকে একটুখানি বেরোবো ঘুরতে এদিক ওদিক। তো সেটা লাঞ্চ করে বেরোবো, কারণ তাহলে রোদটাও অনেকটা কমে যাবে, সেই জন্যই এই ব্যবস্থা। তো কালকে প্রচণ্ড ঘুমিয়েছি, ঘুমিয়ে টুমিয়ে উঠে আর পুজোটা দেওয়া হয়েছে, তো মনটা খুব যার জন্য ভালো লাগছে। বড় বড় ঢেউ আসছে সমুদ্রতে। তো এখন সুকৃত আর ঝিনুক একটুখানি যাচ্ছে নিচে, একটুখানি সুইং চড়বে। ঝিনুক বায়না করছে, কালকেও আমরা চড়েছিলাম, ঝিনুক চড়েছিল। তো যাক, ওর বাবার সঙ্গে একটু সুইং চড়ে আসুক, ততক্ষণে রুম সার্ভিস এসে ঘরটা ক্লিন করে দেবে। দেখি মাম্মা উঁকি মারছে, দেখি। এলে বাবা এলে, তোমরা রেডি? যাও, জুতোটা পরিয়ে দাও। সুকৃত পায়ে পুরো পরিয়ে দেবে, হ্যাঁ, বেল্টটা পরিয়ে দেবে। ও বিছানায় ওঠো, বিছানায় ওঠো। বাবালে, বেবি পড়ে যাচ্ছে। আমাদের চা খাওয়া হয়ে গেছে রুমেই, আমরা একটুখানি লিকার চা খেয়ে নিয়েছি। যাও, এটা এরকম সুইং মা, এরকম সুইং মা। এটা এই সুইংটা ঠিক পছন্দ হচ্ছে না, দুদিকে ধরতে পারছে না তো। তো আমরা একটুখানি ভীষণ ল্যাদ খেয়েছি সারা সকালটা। ল্যাদ খেয়ে এখন রেডি হয়ে গেছি। এই যে এই ড্রেসটা পরেছি, নিচে জিন্স, উপরে একটা টি শার্ট, আর তার উপরে এই শার্টটা। আর এরপরে রেডি হয়ে আমরা যাচ্ছি লাঞ্চ করতে। লাঞ্চ করে সোজা বেরিয়ে যাব। দাঁড়াও, ঝিঙ্কাইয়ের ড্রেসটা দেখিয়ে দিই। তো আমরা একদম রেডি হয়ে গেছি। ঝিঙ্কাইয়ের বাবাও রেডি হয়ে গেছে। কি সুন্দর লাগছে আমার সোনাকে। তো এই ব্যাগি টপ আর স্কার্টটা পরেছে, এটা রিনেলা শতদ্রু ওকে পুজোতে দিয়েছিল, সেটার এখন উদ্বোধন হয়েছে। আগে খুবই লুজ হতো, যার জন্য পরাতে পারিনি। তো ম্যাচিং সানগ্লাস আর ম্যাচিং হেয়ার ব্যান্ড পরে রেডি। তো আজকে আমাদের ইচ্ছে আছে যাওয়ার কোনারক সান টেম্পল আর নীলাদ্রি সি বিচ। দেখা যাক কি কি কভার করতে পারি। এই যে কারেক্ট, চলো চলো লাঞ্চ করে বেরোবো। আরেকজনে রেডি হয়ে গেছে, তাকাও তাকাও। এই যে সবাই আমরা রেডি। রেস্টুরেন্টে আমরা চলে এসেছি, চুলটাকে ঢুকিয়ে নিয়েছি, এত গরম লাগছে। রেস্টুরেন্টে আমরা চলে এসেছি, কিন্তু এখন মানে কোনো টেবিল ফাঁকা নেই। আমরা এখন ওয়েট করছি, কোনো একটা টেবিল ফাঁকা হলে আমরা খেতে বসবো। গরম আছে, এটা কাজ করছে না। তো এবার আমরা লাঞ্চটা করবো, টেবিলে জায়গা পেলে করবো। তো লাঞ্চে আমরা কি কি মেনু নিয়ে নিয়েছিলাম সেটা আগে বলে দিই। আমরা প্রথমে নিয়েছিলাম পটলের দোরমা। পটলের দোরমা খেতে আমি ভীষণ ভালোবাসি, তাই পটলের দোরমা নিয়ে নিয়েছিলাম। এক এক করে খাবারগুলো সব দিয়ে গেছে। তো প্রথমে তো ঝিনুককে খাইয়ে নিয়েছি, তারপরে আমরা খাওয়া শুরু করেছি। তো পটলের দোরমাটা দিয়ে আগে প্রথমে আমি দেখেই লোভ সামলাতে পারিনি। আগে সমস্ত কিছু খাবার দেখানোর আগে আমি নিজে আগে টেস্ট করে দেখছি পটলের দোরমাটা। আর পটলের দোরমাটা সত্যি অসাধারণ হয়েছিল। আর এটা ছিল আমিষ পটলের দোরমা, মানে মাংসের পুর দিয়ে এটা করেছিল, আর ভীষণই ভালো করেছিল সত্যি কথা বলতে। আর সুকৃত অতটা ভালো না বাসলেও ওরও খুব ভালো লেগেছে। তো এরপরে নিয়েছিলাম রুই কালিয়া, এর মধ্যে আলুও দিয়েছিল। এটা আমার যে বিশাল ভালো লেগেছিল তা নয়, কিন্তু মোটামুটি খারাপ করেনি। আর ঝিনুকের জন্য তো ডাল নিয়েই ছিলাম, ডাল আর আলু ভাজা। তো আমাদের লাঞ্চ করে আমরা সোজা বেরিয়ে পড়েছি গাড়ি করে। এখন যাব পরপর বেশ অনেকগুলো জায়গা প্ল্যানিং আছে। মানে আমরা বেরিয়েছি যেহেতু লাঞ্চ করে, একটু রোদের তাপটাও না একটু কমে গেছে, যেটা ভালো হয়েছে একদিক থেকে। আমি তো বরং বলছিলাম একটুখানি আগে বেরোবো, মানে লাঞ্চের আগে, কিন্তু সুকৃতি বলল যে দরকার নেই, একটুখানি বেলা করে লাঞ্চ করে একদম বেরোই, রোদটাও পড়ে যাবে, ঘুরতেও পারবো ভালো করে। তো সেইটাই আমরা ডিসাইড করেছি। এই যে একজন হেয়ার ব্যান্ড ওর বাবা পরিয়েছে, তো মনে হচ্ছে যেন যে কোমরে বেল্ট পরে ওরমভাবে পরিয়েছে, ভালো করে পরাতেও পারেনি। তো আমরা চলে এসেছি নীলাদ্রি বিচে। এই বিচটা এখন খুব মানে সবাই দেখছে আসছে, তো আমাদেরও ইচ্ছে ছিল আসার। তো এই যে, আর আমার মেজে লাফাচ্ছে। নীলাদ্রি বিচে এসেছি, প্রথমেই নীলাদ্রি বিচ আমাদের হোটেল থেকে জাস্ট গাড়িতে 5 মিনিট লাগলো আমাদের। তো নীলাদ্রি বিচটাতে আগে ঘুরি। এই হচ্ছে নীলাদ্রি বিচ।
গেট দিয়ে ঢুকছি। এখানে মনে হয় টিকিট কাটতে হয়, আগে দেখে নিও তো। এক্ষুনি পড়ছিল আমার মেয়েটা, এত দুষ্টু করে, খুব সুন্দর এই জায়গাটা সাজিয়েছে জানো তো। ডুজ অ্যান্ড ডোন্টস এখানে লেখা আছে। রোদের একটা এই ল্যান্ডস্কেপটা শুধু একটুখানি সবাই দেখো, কি অসাধারণ এই ল্যান্ডস্কেপটা, দেখলে? এই ল্যান্ডস্কেপটা মানে দুর্দান্ত। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. একটা ফটো তোলানোর জন্য কত অসুবিধা, ও সমুদ্রের ঢেউটা দেখছে, কি ইন্টারেস্ট, একটা ফটো তুলবো তার জন্য আর হচ্ছে আর না, সমুদ্রের ঢেউটা দেখছে। সমুদ্র খুব ভালোবাসে। ভয়ও বাচ্চা, আরে ও জল আসবে না মামা, জল আসবে না, জল আসবে না। নীলাদ্রি বীচটা সত্যি ভীষণ সুন্দর। একটু ফটো ভিডিও তুলে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এত হাওয়া, আমার চুলটা পুরো আমার ঘেঁটে ঘন্ট হয়ে গেল। এই যে একটু ফটো তুললাম, একটু ভিডিও তুললাম, তুলে এবার চলে যাচ্ছে। আসলে রোদটাও তো আছে ভালোই, ওই জন্য নীলাদ্রি বীচটা ঘোরা হয়ে গেল। নীলাদ্রি বীচটা শুনেছিলাম খুবই সুন্দর, ঘুরে ভালো লাগলো। এত বিচে হাওয়া লেগেছে, গরম হাওয়া, কি বলবো। আর একজন নেমেই আইসক্রিম দেখেছে, এখন চকলেট আইসক্রিম খাবে, চকলেট আইসক্রিম খাবে করে করে ঘুমিয়ে পড়েছিল গাড়িতে। মামাম, ও মামাম, জুঁই ফুল, ওগুলো বগনভিলা মা মনে হচ্ছে, আমি জানি না, দূর থেকে বোঝা যাচ্ছে না। এগুলো ফটো দেখছে, যেগুলো জুঁই ফুল, ভিডিও মানে গাছগুলো দেখে বলছে এগুলো মনে হচ্ছে বগনভিলা। চলো এবার আমরা সূর্য মন্দিরে ঢুকছি। আর সূর্য মন্দিরে তো কোনো মূর্তি নেই, সেই সমস্ত মূর্তি যেগুলো আছে সেগুলো আছে জগন্নাথ ধামে। এটা আমরা যখন জগন্নাথ দর্শন করতে যাই তখনই ওখানকার পাণ্ডাবাবু বলছিলেন। তো যাই হোক, তো সূর্য মন্দিরে না আমি অনেক ছোটোবেলায় এসেছিলাম, আর আমার একটা ছবিও আছে মা বাবার কোলে, আমি দিদি মা বাবা সূর্য মন্দিরের ওই চাকার সামনে বসে এরকম একটা ছবি তুলেছিলাম ছোটোবেলায়, সেই ছবি আছে, মানে ওই ছবিগুলোই স্মৃতি যেহেতু। আর পুরীতে স্নান করার ছবিও আছে, আমি খুব কাঁদছিলাম। তো এই সূর্য মন্দিরে এসে আমি সেগুলোই সুকৃতকে বলছিলাম যে দেখো এই চাকার সামনে বসে আমরা ছবি তুলেছিলাম। এগুলো ভাবলেও না বেশ মনটা ভালো হয়ে যায়। টাকলুটা বিউটিফুল কি করে লাগবে, দাঁড়াও তো এখানটাতে একটা, ও বাবা ওই চক্রটার সামনে তুলি, পায়ে কোথায় লেগেছে। চলো চলো আমরা হেঁটে হেঁটে যাই, হেঁটে হেঁটে যাই, লাগবে না লাগবে না, আমরা দেখে দেখে এটা কি করছিলে? দুটা জাম্পিং জাম্পিং করছে। এই যে স্বর্ণ মন্দিরের সেই চক্র,
12টা চাকা আছে এখানে এরকম, মেয়েকে দেখো সুকৃত, 12টা চাকা আছে। এই 12টা চাকা বলে যে 12টা মাসের কথা বলে। খুব দুষ্টু হয়েছে। আমরা দেখবো কি ঘুরে ঘুরে, ওকে দেখবো নাকি এইসব দেখবো? দেখো কি সুন্দর কারুকার্যগুলো দেখো একবার। দিদিমা বুঝেন এইসব কাজ হ্যাঁ আগেকার দিনের কাজ। প্রত্যেকটা দেখা যায় কিরম করেছে কাজগুলো। হুম। মানে হাঁট না মা। আমার অবস্থা দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে আমার কিরম বিধ্বস্ত অবস্থা। চুলটা একটু হেয়ার স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করে বেরিয়েছিলাম, সে আর কিছু নেই, পুরো ঘেমে ঘুমে শেষ হয়ে গেছে। তো আমরা একটুখানি আমরা সান টেম্পল থেকে বেরিয়ে গেছি, এত হাঁটতে হলো না, পা ব্যথা হয়ে গেল। তো আমরা একটুখানি আইসক্রিম খেলাম, আইসক্রিম খেয়ে ঝিনুক এখনও খেয়ে যাচ্ছে আইসক্রিম। এই যে এখনও চেটে চেটে আইসক্রিম। অবস্থা খারাপ, প্রচণ্ড গরম, ওর জন্যই বড্ড কষ্ট হচ্ছে। এবার গাড়িতে উঠি তারপরে কথা বলছি। আমরা রুমে এসে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, প্রচণ্ড ল্যাদ খেয়েছি। তো ল্যাদ খেয়ে তারপরে আমরা একদম ডিনার করতে নেমেছি। মাঝখানে আর কোনো ব্লগও করিনি, কারণ একটুখানি রেস্টেরও দরকার। ঝিনুকের সঙ্গে একটু খেলা করছিলাম, আর আমরা নিজেরাও ফিজিক্যালি ভীষণ টায়ার্ড ছিলাম, কারণ গরমটা না এতটাই যে টায়ার্ড করে দিচ্ছে। তো এরপরে আমরা ডিনারে অর্ডার দিয়েছিলাম ফ্রাইড রাইস, চিলি চিকেন আর গ্রিন স্যালাড। তো সেটাই আমরা খেয়েছিলাম, আর খাবারটা রাতের মোটামুটি ছিল। ডিনার করে এসে আমরা তো রুমে এসে ঝিনুক একটুখানি মোবাইলে গান শুনছিল। তো তারপরে আমরা ভাবলাম কি এবার আমরা ঘুমিয়ে পড়ি, কারণ কালকে সকালবেলা আমরা একটা অন্য বিচে ঘুরতে যাব। এই ক্লিপটাতে আমি ভয়েস ওভার দিলাম, তার কারণ আমি ডিনার করে এসেছি বলার জায়গায় ভুল করে লাঞ্চ করে এসেছি বলে ফেলেছিলাম। তো যাই হোক, সেটা ক্লিয়ার করে দিলাম, যেহেতু আমি এখানে কথা বলছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা।